আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসলে পেজের জন্য কখনো ভিডিও করিনি, আজকে ফার্স্ট করলাম। হঠাৎ করে মনে হলো যে আজকে করি, দেখি একটা ট্রায়াল নিয়ে দেখি। হঠাৎ করে আমার হাজবেন্ড আজকে বললো যে ও খিচুড়ি খাবে। আমাদের এখানে ব্যাংককে বৃষ্টি হচ্ছে, তো খিচুড়ি আসলে খাবো আমরা দুইজন, যার জন্য বেশি একটা করব না। আর জাস্ট আমি 2 পট চাল নিয়েছি এখানে, আবার এখানে হাফ পট মিক্স ডাল নিয়েছি, কয়েক রকমের মিক্স ডাল, আর কিছু গরম মশলা নিয়েছি। এখানে লং আছে, একটা কালো এলাচিও আছে, সাদা এলাচ আছে, দালচিনি আছে, তেজপাতা আছে। আর আমার কাছে এই মুহূর্তে আস্ত জিরাটা নাই, আমি একটুখানি শাহি জিরা নিয়ে নিলাম, ওটার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, তো আমি ওটাই দিলাম একটুখানি। আর বাটা মশলার মধ্যে আমার কাছে আছে হলো আদা বাটা, রসুন বাটা এবং সামান্য, এটা তেমন একটা বেশি না, 1 চা চামচ করে আমি দিব। এছাড়া কিছু নিয়েছি পেঁয়াজ কুচি, কিছু আস্ত রসুন নিয়েছি, রসুনের কোয়া, যেটা কিনা আমরা লাইক করি অ্যাকচুয়ালি, যে খিচুড়ির মধ্যে একটু রসুনের ইয়েতে থাকলে নর্মালি আমার ফ্যামিলিতে আমরা লাইক করি, আমার হাজব্যান্ড সেও খুব লাইক করে, তো চেষ্টা করি মাঝে মাঝে দেবার জন্য, আজকে নিলাম। আর কাঁচামরিচ, আর গুঁড়া মশলার মধ্যে আছে হলো মরিচের গুঁড়া, একটু সামান্য দিব, কালারটাও সুন্দর হয় আর একটা টেস্ট বাড়ায় আমার কাছে মনে হয়। আর হলুদের গুঁড়া তো দিব, লবণ, ধোলা জিরার গুঁড়াটাও আমি খুব সামান্য করে দিব, জাস্ট একটু টেস্টের জন্য। এটা এত বেশি ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস আমার কাছে মনে হয় না, তারপরও আমি একটু করে দিই। আর আজকে সবচেয়ে মজার বিষয় হলো কি, আমরা খুব সরিষার তেলের খাবার রান্না করা খাবারগুলো খুব পছন্দ করি, বিশেষ করে আমার হাজবেন্ড আসলে সে খুব খেতে পছন্দ করে বলেই আমি রান্না বাড়িটা করতে পছন্দ করি, ও খুশি হয় এবং রান্নাটাও আমার একটা হবি। তো সরিষার তেল দিয়ে আজকে আমরা করব। তো এরপরে দেখাচ্ছি যে আমি সবকিছু একবারে দিয়ে মিক্স করেই আমি উঠিয়ে দিব, এরপরে আমি দেখাবো যে কিভাবে করছি। একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা, প্রেসার কুকারে করবো তো একটু ভেজে নিলে এটার কাঁচা গন্ধটা ওরকম একটা ফিল হবে না। খেতে আমাদের কাছে তো বেশ ভালো লাগে, আমি তো ঝটপট প্রেসার কুকারেই করতে পছন্দ করি। আর ম্যাক্সিমাম টাইমে দেখেছি আমার হাজব্যান্ড প্রেসার কুকারে করলে ও লাইক করে বেশি, তো আমার সময়ও বাঁচে, আবার ওরও পছন্দ, ওর জন্যই আসলে রান্না করা, না হলে আমার মেনুটা ছিল ডিফারেন্ট আজকে। আমি চেয়েছিলাম চিংড়ি মাছ ভুনা করব, কিন্তু ওর খেতে ইচ্ছে করলো খিচুড়ি, বললো খিচুড়ি আর ডিম ভাজি। তো আমি ভাবলাম ঠিক আছে, খেতে যখন চাচ্ছে, ও অফিস থেকে ফেরার আগেই আমাকে বললো যে আমি এটা একটু খেতে চাই, তো আমি ভাবলাম এসে আমি ছটফট করে ফেলি, তো করছি এখন। এরপরে আমি চুলাটা আমি একটু কমিয়ে এটা একটু কিছুক্ষণ ভাজবো, এই 3-4 মিনিটের মতো ভেজে দেবো এটাকে। আমার এটা হওয়ার পরে 8-10 মিনিট রাখার পরে স্লো ফ্লেমে এটা আমি আরও 10 থেকে 15 মিনিট আমি ঢাকনাটা খুলি না, এইভাবে রেখেছিলাম। যখন কিনা সবগুলো স্টিম ভেতর থেকে কমে যাবে, তখন কোনো সিটিতে কোনো আওয়াজ হচ্ছে না, এরকম অবস্থা আমি এটা এখন খুলছি, খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হলো। এইটা হলো আমার আউটকাম আজকে রান্না। আমি একটু নেড়ে দেখাবো, মশলাগুলো সব উপরে আছে, আমি একটু নেড়ে দেখাই এটা কেমন হলো। ঠিক এরকম
এটা আমি মিক্স করে ফেলবো। যখন আমি এটাকে সার্ভ করব তখন আমি মিক্স করে ফেলবো। এখন এটা ভরা আছে, আমি একটু পরে প্লেটে বাড়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কেমন হলো। এই যে এটা আমাদের হয়ে গেল, আমি একটা প্লেটে নিয়েছি, আমি খাবো এখন। এটা মেইনলি আমার হাজবেন্ডের জন্য নিয়েছি, বাড়লাম প্লেটে। এই দেখেন, এই আমার খিচুড়ি কন্ডিশনটা এরকম আছে। আমি একটু আচার নিব, ডিম ভাজি, সাথে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, সব কিছু নিয়ে আমি এখন গরম গরম খিচুড়িটা খেয়ে দেব। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমার সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করবো মাঝে মাঝে আসলে ভিডিও করার, কোনো সময় লাইভে আসার। তো এটা যেহেতু আমার ফার্স্ট ভিডিও, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।